মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের আদেশ আজ। এ নিয়ে আরও জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে তো অভিযোগ গঠনের আদেশ আজ। এই বিষয়ে বিস্তারিত কি তথ্য আপনার কাছে রয়েছে, আর শুনানি কখন শুরু হবে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, এই যে গণহত্যা যেটির কথা বলা হচ্ছে, অর্থাৎ গত বছরের জুলাই আন্দোলনের সময় যে গণহত্যা চালানো হয়েছে, সেটার প্রেক্ষিতে আমরা কিন্তু দেখতে পেয়েছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রায় 350-রও বেশি মামলা হয়েছে পুরো দেশ জুড়ে, এবং এর মধ্যে প্রায় ঢাকাতেই এই মামলার সংখ্যা 270-এর বেশি, এবং প্রত্যেকটি কিন্তু হত্যা মামলা। এই সব কিছুর যে বিবেচনায়, সেই বিবেচনায় শেখ হাসিনার যেই নির্দেশনাগুলো ছিল, অর্থাৎ লেথাল উইপেন বা মারণাস্ত্র ব্যবহারের যে নির্দেশনা ছিল, সেই নির্দেশনার প্রমাণও কিন্তু এরই মধ্যে পেয়েছে প্রসিকিউশন, এবং সেই সব তথ্য উপাত্ত একত্রিত করে তারা কিন্তু গত সোমবার তারা আসলে প্রসিকিউশন আবেদন জানায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই অভিযোগ গঠন করার জন্য, এবং সেই প্রেক্ষিতে আজকে এই অভিযোগ গঠনের দিন ধার্য করে আদালত। এবং আমি যদি আপনাকে একটু ট্রাইব্যুনালের পুরো যে অবস্থা সেটা একটু জানাতে চাই। আমরা কিন্তু দেখেছি যে এখন পর্যন্ত যারা আসামি তাদেরকে ওঠানো হয়েছে, তাদের বিভিন্ন সময় কথা শোনা হয়েছে, প্রসিকিউশনের কথা শোনা হয়েছে, এবং আসামিদের পক্ষে এরই মধ্যে কিন্তু রাষ্ট্র কর্তৃক যে আইনজীবী সেটিও নিয়োগ দেওয়া হয়েছে। আজকে যখন এই অভিযোগ গঠন হবে, এরপর থেকে আনুষ্ঠানিক যে বিচার কার্যক্রম, সেই বিচার কার্যক্রম কিন্তু শুরু হবে। অর্থাৎ এই যে মামলাগুলো রয়েছে, অর্থাৎ গণহত্যার যে মামলা, সেই মামলায় তারা আসামিদের আজকের যে অভিযোগ গঠন হতে যাচ্ছে, এই অভিযোগে 3 জনকে আসামি করা হয়েছে। শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, এই 3 জনকে, অর্থাৎ এই 3 জনের আনুষ্ঠানিক বিচার কিন্তু শুরু হবে আজকের পর থেকে। এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে সেগুলোর প্রেক্ষিতে যে সাক্ষ্য প্রমাণ রয়েছে, সেই সাক্ষ্য গ্রহণটা হবে, সেই প্রমাণগুলো আদালতে উপস্থাপন করা হয়, এবং তাদের জন্য, অর্থাৎ আসামিদের জন্য রাষ্ট্রপক্ষ থেকে যে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে, তিনিও তাদের পক্ষে তার যে যুক্তিতর্ক সেগুলি তুলে ধরবেন। মূল যে বিচার প্রক্রিয়া, সেই বিচার প্রক্রিয়াই শুরু হতে যাচ্ছে আজকের এই অভিযোগ গঠনের মাধ্যমে। বার্তা কক্ষ থেকে জানাচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল।